উপর থেকে হবে হালকা ক্রিস্পি এবং ভিতরে হবে একদম সফট। কত সুন্দর হয়েছে পিঠাটা। এভাবে যদি পিঠা তৈরি করতে চান অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন, ইনশাল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হবে। মাশাল্লাহ আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল। পিঠা তৈরির জন্য আমি এখানে সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি। আমি যে কোনো রান্না শুরুর আগে এভাবেই গুছিয়ে নিই, তাহলে রান্নাটা আমার কাছে সহজ মনে হয়। প্রথমেই আমি একটা বলে 1.5 কাপ মতো চাউলের আটা নিয়ে নিয়েছি, সাথে দিয়েছি 1 কাপ মতো চিনি এবং গুঁড়া দুধ। তারপর আমি তালের রসটা অ্যাড করেছি এবং একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে হুইস্কের সাহায্যে মিক্সড করে নিয়েছি। আমি এখানে আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করে রাখি। শুধু চাউলের গুঁড়া না দিয়ে আপনারা যদি এখানে একটু ময়দার গুঁড়া অ্যাড করেন তাহলে পিঠাটা খুবই সফট হবে, খেতেও অনেক টেস্টি হবে। সাধারণত বেশিরভাগ মানুষ শুধু চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে, তাই এ পর্যায়ে আমি এখানে একটু 1/2 কাপ মতো ময়দার গুঁড়া অ্যাড করব। ময়দার গুঁড়াটা দিলে পিঠাটা অনেক বেশি সফট হবে এবং খেতেও টেস্টি হবে। আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি ভালো করে মিক্সড করে আধা ঘন্টা 40 মিনিটের জন্য রেস্টে রাখবো, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলবে। আর রেস্টে রাখার আগে এর মধ্যে লবণটা মিক্সড করবেন না, তাহলে পিঠার গোলাটা ভালো মতো ফুলবে না। এটা আমি 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 40 মিনিট পর এখানে আমি একটু নারকেল কোড়া অ্যাড করব এবং সাথে পরিমাণ মতো লবণ দেব। লবণের পরিমাণটা খুবই কম হবে, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে। এবার আমি খুব ভালো করে এটা মিক্সড করে নিয়েছি। এবার আমি কড়াইতে একটা তেল গরম করে নেব এবং এর মধ্যে খুব সুন্দর করে পিঠাগুলো দিয়ে দেব। প্রথমে আমি লো হিটে পিঠাগুলো ভেজে নেব। হাই হিটে ভাজতে গেলে ভিতর থেকে হবে না এবং উপর থেকে পিঠাটা পড়ে যাবে। এই জন্য আমি লো হিটেই পিঠাগুলো ভেজে নেব। আমার পিঠাগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিয়েছি। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার একটু ঠান্ডার সমস্যা, যার কারণে আমার ভয়েস দিতে কষ্ট হচ্ছে। আমি খুব স্লো কথা বলছি। এরপরও যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। মাশাআল্লাহ আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছিল। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, সাথে ভিতরটা এত সুন্দর সফট হয়েছে। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ ও সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।